ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে কিছু কবুতরের বাচ্চা রাখছি 15 দিন প্লাস বয়স। সেই বাচ্চা কিভাবে শীতকালে ওজন বৃদ্ধি করবেন এবং সঠিক যত্ন নেবেন এই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ। আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে দেখবেন। একটি কবুতর ডিম দেওয়ার পর 17 থেকে 18 দিনের ভিতরে বাচ্চা ফুটে থাকে এবং বাচ্চা ফোটার 1 থেকে 2 দিনের ভিতরেই কবুতরের বাচ্চার মা বাবার ভিতরে যে খাবার তৈরি হয় সেটাকে বলা হয় কড মিল্ক অথবা বাচ্চার লালা এবং দুগ্ধ জাতীয় খাবার। এই খাবারটা বাচ্চার মা বাবা 7 থেকে 10 দিন খাওয়ায়। এই 10 দিনের ভিতরে আপনারা যে খাবারটি দিবেন অবশ্যই সেই খাবারটা ছোট আকারের এবং দানাদার এবং সফট জাতীয় হতে হবে। তাহলে আমার একটি পরামর্শ হচ্ছে, যেহেতু শীত সিজনে বাচ্চার উৎপাদন অনেক বেশি হয়, তাহলে আপনারা শীত সিজনে যে খাবারটা দিবেন সেই খাবারটি আমি একটু বলছি, মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে দিবেন সরিষা হালকা পরিমাণ দিবেন ফিট, তারপর হালকা পরিমাণ দিবেন আপনার ভুট্টা ভাঙ্গা, তারপরে মুসুরি, তারপর খাসারি, মুগ ডাল, সবুজ মটর, বার্জা, কুসুম ফুলের বিচি এবং ছোট ডাবলি এবং হালকা গম। এই ছোট খাবারটা যদি বাচ্চার মা বাবাকে আপনারা বাচ্চার বয়স 10 দিনের ভিতরে দেন, তাহলে এই বাচ্চার মা সেই খাবার যদি অ্যাডজাস্ট করে বাচ্চাকে খাওয়াইয়ে ফেলে, তাহলে আমি মনে করব সেই খাবার বাচ্চার কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই 10 দিন যদি ছোট দানাদার খাবারগুলো আপনারা দেন, তাহলে আমি আশা করি বাচ্চার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং অবশ্যই খেয়াল রাখবেন, এই 10 দিন কোনো বড় জাতের খাবার দিবেন না। সূর্যমুখীর দানা, চনা বুট, বড় ডাবলি এবং গ্রিট, এই 4টি খাবার না দেওয়া থেকে অবশ্যই বাচ্চার বয়স যখন 10 দিন হবে তার ভিতরে অবশ্যই খেয়াল রাখতে হবে। বাচ্চার বয়স যখন 10 দিন পার হয়ে যাবে, তখন আপনারা সেই ছোটো দানাদার খাবারের সাথে আপনারা গ্রিট, তারপরে ঢাবলি, চনা এগুলো দিতে পারবেন। কারণ তখন সেই বাচ্চার মা বাবার ভিতরে যেই দুধ জাতীয় যে কড মিল্কটা তৈরি হয় সেটা আর থাকে না। তখন বাচ্চা একটু বড় হয়ে যাওয়ার কারণে ওই খাবারটা হজম শক্তি, বাচ্চার বয়স 10 দিন পার হওয়ার পরে সেই বড় জাতের দানাদার খাবারগুলো বাচ্চা খেতে পারবে এবং হজম শক্তিও করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই আপনারা এই খাবারটা লক্ষ্য রাখবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, আপনার বাচ্চা যখন 10 দিন পার হয়ে যাবে তখন সাথে অবশ্যই গ্রিট দেওয়ার চেষ্টা করবেন এবং যেই বাচ্চা মালসাটা থাকে মালসাটা চেঞ্জ করে দিবেন। এবং সেই মালসার পাশাপাশি যদি আপনারা পালেন তাহলে সালা দেওয়ার চেষ্টা করবেন অথবা কাপড় দেওয়ার চেষ্টা করবেন। যদি সালা কাপড় দেন তাহলে শীত সিজনে সেই বাচ্চার শরীরে যে শীত লাগা বা খাঁচার ভিতরে যে ঠান্ডা লাগে সেই ঠান্ডাটা থেকে বাচ্চা একটু রক্ষা পাবে। কারণ বাচ্চার স্বাভাবিক তাপমাত্রা থেকে যদি তাপমাত্রা কমে যায় তাহলে বাচ্চার জন্য সমস্যা, এবং স্বাভাবিক তাপমাত্রার চেয়ে যদি বেড়ে যায় তাহলে বাচ্চার সমস্যা। আরেকটি জিনিস আপনারা অবশ্যই করবেন, যদি সম্ভব হয় কবুতরের বাচ্চার মালসা সপ্তাহে 1 দিন অথবা 2 দিন চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন। এবং মাঝে মাঝে কবুতর বাচ্চাকে রোদ্রে দেওয়ার চেষ্টা করবেন। এবং মাঝে মাঝে যদি রোদ্রে দিয়ে একটু আপনি বসে থাকেন তাহলে বাচ্চা দেখবেন একটু হাঁটাহাঁটি করতেছে। হাঁটাহাঁটি করার কারণে বাচ্চাটিও অ্যাক্টিভ থাকবে এবং বাচ্চা রোদ্রে দেওয়ার কারণে ভিটামিন ডি যুক্ত ভিটামিন সেটাও পাবে। এবং আরেকটি বিষয় হচ্ছে, আপনি রোদ্রে দেওয়ার কারণে শরীরের যে তাপমাত্রা ঠিক থাকবে এবং শীতটা একটু কম লাগবে। তো আমি আশা করি আপনারা সেই যেটা আমি করি সেটি আপনাদেরকে বলার চেষ্টা করি, অবশ্যই আপনারা একটু লক্ষ্য রাখবেন। যদি আপনারা এই কাজগুলো করতে পারেন, আশা করি আপনার কবুতরের বাচ্চা যত্ন ঠিকভাবে নিতে পারবেন এবং বাচ্চা গ্রোথ গেটআপ ভালো পাবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা। আসসালামু আলাইকুম।